আসসালামু আলাইকুম। আমি বিএনপির হচ্ছে নীতি নির্ধারক পর্যায়ে যারা হচ্ছে বিএনপিকে নিয়ন্ত্রণ করতেছেন, আমি তাদের উদ্দেশ্যে বলতেছি। আমি আরো একবার বলছিলাম এই ঘটনাটা যে আপনারা এখনই হচ্ছে মাঠ পর্যায়ে লাগাম টেনে ধরুন, না হলে এদেশের জনগণ আপনাদেরকে মানে স্বাভাবিকভাবে গ্রহণ করবে না। আমি 100% নিশ্চিত আপনাদেরকে মানুষ স্বাভাবিকভাবে গ্রহণ করবে না আপনারা যদি বর্তমানে পর্যায়ে যেগুলো চলতেছে সেগুলো হচ্ছে যে লাগাম যদি টেনে না ধরতে পারেন। এই সামান্য ঘটনা, এই যে হিরো আলমের যে ঘটনাটা, আমি আসলে দেখে হতবাক হয়েছি বিষয়টা কেমন। সবাই একটু দেখে আসি, আগে ঘটনাটা দেখে আসি। হিরো আলম রে ফুটবলের মতো মারছে ভাই। হিরো আলম পরবর্তীতে সংবাদ সম্মেলনে আইসা ঘটনাটা ক্লিয়ার করছে। তো কিছু উৎসব মুখর মানে কিছু কিছু জনতা আর কি, জনগণ যেটা হচ্ছে যে অতিরঞ্জিত, যে ঘটনাটা আওয়ামী লীগের আমলে আমরা তাদেরকে আওয়ামী লীগের পূজারি বলতাম, যে আওয়ামী লীগের দোসর বা এদেরকে পূজারি বলা হইতো, যে এরা আসলে আওয়ামী লীগের পূজা করে এবং মুজিব পরিবারের পূজা করে। এইখানে ঘটনাটা একদম সেম ওই রকম ঘটনাটা ঘটছে এইখানে। যে যাদেরকে হিরো আলম পরবর্তীতে সংবাদ সম্মেলনে এসে যে ঘটনাটা বললো, যে সে নাকি এরকম একটা রিজন ধরে মারা হয়েছে, সে নাকি তারেক জিয়ার নামে কি এরকম কথা বলছে। তারপরে হচ্ছে যে রিজবিন নামে মামলা করেছিল, আগের একটা ঘটনা ওইটা তো আছেই। হিরো আলমের মামলা করছিল আজ থেকে আরো কত সালের দিকে, 20-21 দিকে মেবি, আমার খেয়াল নাই। যাই হোক ওই ঘটনাটা, আর তারেক জিয়ার নামে নাকি কি বলছিল, বিএনপি নামে কি বলছিল সেই বিষয়ে নিয়ে বেধড়ক মার, কি মারটা দিল, এবং তার পরবর্তী একটা জুতার মালা গলায় দেওয়া হলো। এখন কথা হলো ভাই, আমরা যখন দেশে এই যে আগস্টের 5 তারিখ তৈরি করলাম, এই আগস্টের 5 তারিখে আমরা যে দেশটা তৈরি করলাম, এটার আমাদের উদ্দেশ্য একটা ছিল। আমাদের একটাই উদ্দেশ্য ছিল যে এদেশের মানুষ মত প্রকাশ করতে পারবে যথাযথভাবে। আমি বিএনপির, আপনি মানুষ, আপনি ফেরেশতা না, আপনার যে কোনো অন্যায় থাকবে না এটা অস্বাভাবিক না। সীমার একটা বিষয় আছে যে আমি কতটুকু পারছেন। আপনি জিয়া পরিবারকে ভালোবাসেন, ঠিক আছে, জিয়া পরিবারের ভালো কাজগুলো আপনি করেন, তারেক জিয়ার ভালো কাজগুলো আপনি তুলে ধরেন, তাতেই তো যারা তারেক জিয়াকে খারাপ মন্তব্য করতেছে তাদের থেকে আপনি অ্যান্সারটা পাবেন, আপনার একটা প্রোটেক্ট পাবেন। আপনি যখন দুইটাকে সমান করবেন, যদি দেখেন যে ভালো কাজটা তার বেশি, তাহলে মানুষ তাকে গ্রহণ করবে। আপনি এভাবে বলার কি, আমি বুঝতেছি না তো আপনি আসলে এভাবে বলার দ্বারা কি বুঝেছে। তো আমি এই জন্য বললাম যে যারা বিএনপি নীতি নির্ধারক নির্ধারক পর্যায়ে মানুষ লোকজন আছেন, আসলে আমি মনে করি আপনাদের এখনই হচ্ছে আপনাদের দলের এই নেতাকর্মীদেরকে লাগাম টেনে দেওয়া উচিত। বিভিন্ন জায়গায় বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটাচ্ছে, ক্ষমতা এখন আপনি যান নাই, যান। তো আমরা দেখতেছি যেভাবে আপনারা শুরু করছেন, শুরুটা যদি এরকম হয় তাহলে ভবিষ্যৎটা কেমন হবে এটা আমরা একটু কল্পনা করতে পারতাছি এখনই, ঠিক আছে। মানে কেমন যে ঘটনাটা ঘটতে পারে কল্পনা করতে পারতাছি। তা আমার কথা হলো আপনাদের ভালো, আমি ওই যে একটা কথা বললাম, মানুষ ফেরেশতা না, খারাপ কাজের মধ্যে ভালো কাজ খুঁজতে হবে। আমি কথা বলছি, আমি ফেরেশতা না। মানুষ আপনাকে
যতটুকু খারাপ জানে তার সাথে অনেকটুকু ভালো জানুক, দেন আপনি এদেশের ক্ষমতায় বসবেন, রাষ্ট্রনায়ক হবেন। তারেক রহমান রাষ্ট্রনায়ক হলে আমাদের কোনো ক্ষতি নাই। জিয়া পরিবারের কেউ যদি রাষ্ট্রের দায়িত্ব নেয়, আমাদের কোনো ক্ষতি নাই, আমাদের জনগণের কোনো ক্ষতি নাই। কিন্তু আমাদের জনগণের যে একটা চাহিদা, আমাদের যেটা বাক স্বাধীনতা, এটা থাকতে হবে। তো আপনারা তো ওই যে স্বৈরাচার শেখ হাসিনার ভাই বলতে পারতাছি আমরা, স্বৈরাচার যে খুনি যে শেখ হাসিনা, তার তো আপনি একটা সাব কফি, টোটাল হচ্ছে কার্বন কফি হয়ে আসলেন, ফিরলেন। 15 বছর অপেক্ষা করলেন, 1 মাসের মধ্যে আপনি ফিরলেন শেখ হাসিনার কার্বন কপি হইয়া। এগুলা কি ভাই? ও কন্টেন্ট ক্রিয়েটর, ওর অনেক কিছু বিতর্কিত আছে। আমারও পার্সোনালি ওকে ভালো লাগে না। পার্সোনালি আমাকেও হচ্ছে যে ওর অনেক কর্মকাণ্ড বিতর্কিত আছে, ওর অনেক কিছু বিতর্কিত আছে। কিন্তু এই যে এই আন্দোলনে আপনাদের মতো এরম হেডামালা নেতারা কই ছিল? এই নেতারা কই ছিল? এ পোস্ট করে গেছে, শেখ হাসিনার বিরুদ্ধে পোস্ট করে গেছে, ছাত্রদের পক্ষে পোস্ট করে গেছে এই হিরো আলম। আপনি কই ছিলেন? আমি তো আমি হচ্ছে যে জি আন্দোলন যেদিন হচ্ছে যে 5ই আগস্ট তৈরি হয়, তার 2 দিন আগেও এরকম কিছু নেতাদের দেখছি, তাদের ফেসবুকে ওই যে একটা প্রোফাইল লাল করার একটা ট্রেন্ড চলছে। বিএনপির নেতা ওই প্রোফাইল লাল করতেও তারা হচ্ছে যে আর আগে আসে নাই। এরকম নেতাকে আমি দেখছি, কিন্তু এখন তো তারা হিট নেতা, তারা শোডাউন করে বেড়াচ্ছে। আমরা সেটা বলতেছি না আপনি করেন, আপনি আপনার একটা দলের সাপোর্ট করতেছেন, সাহায্য করতেছেন, করেন। আপনার দলকে আপনি ভালোবাসেন, আপনার দলের মধ্যে দিয়ে আপনি এখানে যাবেন, যান। বিষয়টা তো এরকমই। তো সর্বোপরি কথা হলো বিএনপির লাগাম টেনে ধরতে হবে, না হলে কিন্তু এটার ভয়াবহ ফল আপনি ভোগ করতে হবে।